হরিহরপাড়ায় ভুতুড়ে ভোটার খুঁজে তৃণমূলের সাংসদ আবু তাহের খান বাড়ি বাড়ি তদন্ত শুরু করেন। শনিবার দুপুরে হরিহরপাড়া ব্লকের বিহারিয়া, হোমাইপুর ও ধরমপুর অঞ্চল এলাকায় ভুতুড়ে ভোটারের সন্ধানে তদন্ত চালালেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। সঙ্গে ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাবউদ্দিন শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাস, ব্লক তৃণমূল চেয়ারম্যান জয়নাল আবেদিন, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য মমিনুল হাসান সহ অন্যান্য তৃণমূল নেতারা। স্থানীয় সূত্রের খবর, এলাকায় একাধিক ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠতেই সাংসদ আবু তাহের খান নিজেই তদন্তে নামেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন তিনি। আবু তাহের খান বলেন, ভোটার তালিকায় যাতে কোনো ভুয়ো নাম না থাকে তা নিশ্চিত করতে আমরা নিজেরাই তদন্তে নেমেছি। গণতন্ত্র রক্ষার স্বার্থে সঠিক ভোটারদের তালিকায় রাখা হবে। এলাকার সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। যদিও বিরোধী শিবিরের দাবি, এই তদন্ত শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ নিয়ে আগামী দিনে রাজনৈতিক তরজা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। ভোটের আগে হরিহরপাড়ায় ভুতুড়ে ভোটার বিতর্ক ঘিরে সরগরম রাজনীতি। তবে শেষ পর্যন্ত কতটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে তা সময়ই বলবে। প্রদেশের ভোটার, গুজরাটের ভোটার, হরিয়ানার ভোটার এখন ঘটনা হবে কি, ভোট দিতে যাবে তোমার ভোট করছে না, এইভাবে মানুষকে কি হবে পাশে আমরা তদন্ত করছি। এটা আমাদের যে ভোটার লিস্ট নিয়ে একটা বিরাট কারচুপি বিজেপি করছে, এবং বিজেপির এই কারচুপির মূল কারণ আগামী বিধানসভায় তারা জিততে চায়। বাইরেকার ভোটার নিয়েছে উত্তরপূর্ব, আমরা সেইগুলো চেক করছি যে কোনো ভোটার লিস্টে সেই নামগুলো ঢুকেছে, ঢুকেনি, কি অবস্থায় আছে। যদি ঢুকে থাকে বাদ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা বুঝতে পারছেন, এই জন্য আপনার বাড়িতে আসা। দেখো, কালকেই তো আমাদের রাজ্য সভাপতি প্রেস কনফারেন্স করে সুব্রত বক্সী মহাশয় বলে দিয়েছেন সাংসদ, যে না আমাদের কোনো ডেট শেষ হয়নি, এই কাজটা আমাদের অনগোয়িং প্রসেস চলবে। কারণ আমরা এখনো ভোটার লিস্ট পরিসংখ্যান সব বুথে বুথে করছি, সুতরাং ডেট পেরিয়ে দেওয়ার কোনো বিষয় এখানে নাই। আমাদের রাজ্য সভাপতি পার্টির প্রেস কনফারেন্স করে গতকাল ঘোষণা করেছেন যে অনগোয়িং প্রসেস এগুলো চলবে। আজ আমরা হরিহরপাড়া বিধানসভার এই বিহারিয়ার এই কাঞ্চননগর গ্রামে আমরা বুথে বুথে ঘুরছি এবং দেখছি ওই ভোটারের কি পরিস্থিতি আছে। ছেলেদের সঙ্গে কন্ট্যাক্ট করছি, যারা বুথে বিএলও আছে, যারা এই কাজটা করে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে স্যাম্পল চেক করছি এবং তাদেরকে বলেছি যদি এইরকম কোনো ভোটার লিস্টে যদি বাইরেকার কোনো ব্যক্তির নাম আচানক ঢুকে যায়, তাহলে আগেকার ভোটার লিস্টের সঙ্গে এখনকার ভোটার লিস্ট মিলিয়ে দেখে আমাদেরকে রিপোর্ট করবে। আমরা সেই রিপোর্টের ভিত্তিতে বিডিও বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন ভিত্তিক আমাদের রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে গতকাল নির্বাচন কমিশনার আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে ভুয়ো ভোটার নিয়েছে বাংলায় একই এপিক নম্বরে দুটো ভোটার, বিভিন্ন জায়গায় তারা একই এপিক নম্বর, কেউ হরিয়ানার ভোটার, কেউ নওদার ভোটার, কেউ হরিহরপাড়ার ভোটার, কেউ গুজরাটের ভোটার, একই এপিক নাম্বার। এটা হতে পারে না। কালকে স্বীকারও করেছে যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে যে অভিযোগ করেছিলেন তার সত্যতা আছে, এবং সেটা অবিলম্বে 3 মাসের মধ্যে নির্বাচন কমিশন সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে। দেখুন, বিধায়ক আসবে, বিধায়কের নিশ্চয়ই, বিধায়কের সঙ্গে কোনো ব্যাপার নাই। আমরা তো বিধায়কের জন্যই কাজ করছি। আগামী দিনে যে এখানে প্রার্থী হবেন তার জন্যই তো কাজটা চলছে। সুতরাং এখানে বিধায়ক আর অমুক, এখানে পার্টির সভাপতি যে
মূল দায়িত্বে আছেন পার্টির, সে তো এখানে উপস্থিত আছে। আতাবউদ্দিন বিধায়ক তো আমার মতো একজন নির্বাচিত প্রতিনিধি, আমি তো সব জায়গায় যেতে পারি না। সুতরাং পার্টির যারা এখানে বুথের দায়িত্বে আছে তারা তো আমাদের সঙ্গে আছে, তার কাজ করছে। বিহারিয়া অঞ্চল সভাপতি ব্যস্ততম মানুষ, সে কোনো কাজে আছে, যে কোনো কাজে আছে, অসুবিধা নেই। আমাদের পার্টির নেতৃত্ব বুথ সভাপতি সমগ্র এখানে, বিশেষ করে যে কর্মীরা বুথ সামলাই সে আমার নিজের কর্মীরা এখানে উপস্থিত আছে, সকলের মধ্য দিয়ে ভালো কাজ হচ্ছে। আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ সে এখানে উপস্থিত আছেন, আমাদের দলনেতা এই হরিহরপাড়া যে আমাদের পঞ্চায়েত সমিতি তার সেই দলনেতা এখানে উপস্থিত আছেন, আর সর্বোপরি ব্লক সভাপতি উপস্থিত আছেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই, প্রত্যেকটা বুথ সভাপতি উপস্থিত আছেন, তার মধ্য দিয়েই আমরা আজকে ভোটার লিস্টের কাজটা, পরিসংখ্যানটা ঠিক করে দিচ্ছি। তো অনেক কথাই বলেন, ওনার সব এলাকা ঘোরা হয়ে গেছে, 300 বুথ পরিসংখ্যান আর কমপ্লিট হয়ে গেছে, এটা হতে পারে না, এটা অনগোয়িং প্রসেস চলবে। একটা বুথের সমস্ত ভোটার লিস্ট পরিসংখ্যান দেখতে দেখতে কতদিন সময় লাগে, আর 2 দিনের মধ্যে এই কাজটা হয়ে গেছে মানে এটা ঠিক নয়। আগামী দিনে এই কাজটা আমাদের রাজ্য নেতৃত্ব বলেছে, এই আমাদের বাড়ি বাড়ি হাউস টু হাউস বা প্রত্যেকটা বুথ ভিত্তিক সমীক্ষা আমাদের এখন থেকে শুরু হয়েছে। এই কাজটা অনগোয়িং প্রসেস আমাদের চলবে, যখনই আমরা ভুয়ো ভোটার পাবো আমরা রাজ্য নেতৃত্বের কাছে জানিয়ে দেবো। যেদিন এসেছিল সেদিন হয়তো আমার প্রোগ্রাম ছিল, সেদিন জেলা পরিষদের মিটিং ছিল, সেই কারণে আমি আসতে পারিনি। এবং আমাদের দলীয় নির্দেশ মতো এখানে আমাদের ব্লক সভাপতি ডেকেছে, এমপি সাহেবকে এসছেন, তার এরিয়া পড়ছে। আজকে আমরা বিহারিয়া অঞ্চলে কাঞ্চননগর গ্রামে কয়েকটা ঘুরলাম এবং আমরা সেটা করছি। দেখুন, বিধায়ক সাহেবের কাজ থাকতে পারে, সেটা বিধায়ক সাহেবের ব্যাপার, হয়তো টাইম পাইনি, হয়তো সেই কারণে হয়তো আসতে পারেননি। না, গোষ্ঠীদ্বন্দ্ব কথা তো বলার এখানে, তার উত্তর আমাদের ব্লক সভাপতি আছে, উনি দেবেন, উনি ভালো জানেন। ঠিক আছে, গোষ্ঠীদ্বন্দ্বটা আমি তো কোনো পদে না, আমি তো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বড়জোর, তাই তো, তার উত্তর তো আমাদের জেলা ব্লক সভাপতি দেবে। গোষ্ঠীদ্বন্দ্বের এখানে কোনো কারণ নেই। দেখুন, এমপি সাহেব এটার উত্তর দিল, ব্লক সভাপতি দিল। ব্লক সভাপতির কাছে যতটুকু জেনেছি যে কিছু বুথ সংখ্যা হয়েছে, সেখানে তার রিপোর্ট পাঠিয়েছে, আরো কমপ্লিট হবে, সেগুলো ফুল রিপোর্ট দিয়ে দিবে। এটা আমাদের ব্লক সভাপতির কাছে জানা। সুব্রত বক্সিও কি বলেছে সেটা আপনারা জানেন। বলে নতুন করে মিডিয়ার যুগ, এখন কিছু বলা। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম, প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল, পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে, আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647251416 অথবা 8944838035।